এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যেতেছ এত উচ্ছ্বসিত হয়ে? আরে জানেন না, আজকে তো 8টার সময় মামুন হক সাহেবের মুক্তি দিব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তো ভালো কথা, খুশির কথা। কিন্তু তুই কই যেতেছস? আরে আজকে মুক্তি পাবো, একটা রাজকীয় গণসম্বর্ধনা দিয়া তারা স্বাগতম জানাইতে হইব না। দাঁড়ান দাঁড়ান, ফেসবুকে একটা পোস্ট দিয়ে আমি ফেসবুকে কি লিখলি এটি? লিখছি যে বের হচ্ছেন আমাদের রাহবার, আবার সিংহের হুঙ্কারে কাঁপাবেন রাজপথ। তোদের মতো কিছু অতি আবেগীদের কারণেই আর তোলামাই কেরামদের কারাবরণ। তোরাই অতি আবেগ দেখাস, যার কারণে সরকার ভয় পায়, তাদেরকে জেলের মধ্যে ভরে। আবার যখন তাদের মুক্তির সময় হয়, তোদের এই অতি আবেগের কারণেই তাদের মুক্তিগুলো পিছিয়ে যাইতেছে। তাহলে আমাদের কি কোনো দায়িত্ব নাই? এতদিন পর শাইক বেরিয়েছে, শাইককে একটা রাজকীয় অভ্যর্থনা দিতে হইব না? এখন আইসা তো কিছু, এই যে এত বছর ধইরা ওলামাই কেরাম জেলে আছে, কয়দিন খবর নিছুস? একজনে কি যায় খবর নিছুস? একজনে কি তার পরিবারের খবর নিছুস, যে তারা কিরকম আছে, কিভাবে আছে? একজনে কি নিজের সামর্থ্য অনুযায়ী 2 টাকা দিয়ে সাহায্য করার চিন্তা করছস? করস না। কিন্তু এখন যখন মুক্তির সময় আসছে, তোদের অতি আবেগ উচ্ছ্বাস সব উতলায় পড়তেছে। তোদের এই কারণেই প্রশাসন আশঙ্কা বোধ করে ওলামায়ে কেরামদের মুক্তি আবার পিছিয়ে দিতেছে। এগুলো বাদ দে, তোদের এই অবস্থা দেখে তো আমার খুব ভয় হইতেছে। আল্লাহ না করুক আজকে না আবার কোনো অশুভ সংবাদ চলে আসে। ভাই, গণসমাবেশের কারণে মামুন হক সাহেবের মুক্তি আবার পিছিয়ে গেছে। আমাদের এই অহেতুক আবেগের কারণে অনেক ওলামায়ে কেরামের মুক্তি পিছিয়ে যায়। আমাদের উচিত এসব অহেতুক আবেগ দেখানো বন্ধ করা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।